প্রথমে আসলে হচ্ছে ডিজাইন ওয়ার্ক। যদি আপনার ডিজাইন স্ক্রিন প্রিন্টিংয়ে করতে হয় ওই সেম কথা, আপনাকে প্রত্যেকটা স্ক্রিনের জন্য একটা করে কালার আলাদা করতে হবে, এটা হলো প্রথম কথা। এর মানে হচ্ছে ইয়েলো, যদি এখানে 3টা কালার থাকে, ইয়েলো, রেড, হ্যাঁ, গ্রিন, তাহলে আপনার স্ক্রিনও করতে হবে 3টা, ইয়েলো, রেড, গ্রিন। এর মানে একটা স্ক্রিনের মধ্যে আপনি 2টা কালার কখনো অ্যাড করতে পারবেন না। ক্লিয়ার? এই জিনিসটা সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি এখানে দেখাইছি স্ক্রিন প্রিন্টিংয়ের দুইটা মানে টেক্সটাইল, যেটা গার্মেন্টস স্ক্রিন প্রিন্টিংয়ের দুইভাবে আমরা এখন করি। আগে ছিল হচ্ছে এরকম বেড প্রিন্টিং, যেটা বলে টেবিল প্রিন্টিং। আপনারা বিভিন্ন কোম্পানিতে যে হয়তোবা যদি যান অথবা যাবেন, গেলে দেখবেন যে টেবিলে প্রিন্টিং হচ্ছে, টেবিলে, যেটা হলো ম্যানুয়াল ফাংশনে, যারা মানুষ দ্বারা করে, মানুষ এইভাবে করে হাতে স্ক্রিন টেনে টেনে করে, এটার নাম হচ্ছে টেবিল প্রিন্টিং প্রসেস। এই প্রিন্টিং হচ্ছে দুই রকম হয়, একটা কাঠের সারফেস হতে পারে, আর একটা হতে পারে গ্লাস। এই গ্লাসটা আগে ছিল না, গ্লাসটা এখন হয়েছে, কারণ এই ধরনের একটা ড্রাইং মেশিন ওই টেবিলের উপরে যায়। কোনো একটা হয়তো বা যদি, কারণ ওই যে আপনার যেটা প্লাস্টিকের উপরে যে প্রিন্টিংটা করে, প্লাস্টিক পেপারের উপরে, ওটা রেক্সিন বলে। তো ওই রেক্সিন যদি এরকম কোনো একটা ড্রায়ার যায়, তাহলে ওটা পুড়ে যেতে পারে, যার জন্য এখন গ্লাসে করে, এবং গ্লাসের কোয়ালিটিটা ভালো হয়। কারণ স্ক্রিন প্রিন্টিং হইতে গেলে আপনার কিন্তু এই সারফেসটা, নিচের যে সারফেসটা যেখানে প্রিন্ট হবে, এই প্রিন্টিংয়ের সারফেসটা পরিষ্কার থাকতে হবে। না হলে যদি আপনি করেন, তাহলে এটা কিন্তু উঁচা নিচা হয়ে গেলে আপনার প্রিন্টিংয়েও ওই উঁচা নিচা জিনিসটা ইফেক্টটা পড়ে যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনার কাছে এখনও একটা সাপ্লায়ার এনা বললো, এখানে দেখলেন যে এখানে একটা কালার, যেটা হয়তো বা একটা টাইপের আসছে, উঁচা টাইপের আসছে। এখন উনি বুঝাইলো ভাই এইটা চলবো, আর আপনার প্রথমেই প্রশ্ন আসবে, ভাই এটা এমন হইলো কেন? আপনার টেবিল ময়লা।